বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। حامدا مصليا مسلما أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على اللهم صل على مولانا محمد سيدنا يا رسول الله حبيب خالق اکتا توئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تا توئی اللہم مولانا وعلى در شب معراج بود جبرائیل اندر رکاب پانی هادا بر سریر گنبد خضرا توئی اللهم مولانا وعلى آله صلاة يا رسول الله عليكم وصلى الله على نورنا كذو شدنو رہا پیدا زمین از حب او ساکن فلک درش قیو شیدان صلاة یا علیکم ز سر سیناش جامی علم نشرح لکا برخان زمراجش چمی خانی کہ سبحان الذي اسرا صلاة یا علیکم
أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পবিত্র মেরাজুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উস্তাদুল উলামা রওজান গহিরা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নুরুল মুনাব্বর সাহেব দামাত বরকাতুমুল আলিয়া, আজকের প্রধান অতিথি জনাব এহসান ইলাহি সাহেব এডিসি জেনারেল, এবং এতক্ষণ আপনাদের সামনে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সারগর্ভ তথ্য নির্ভর তকরির পেশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হযরতুল আল্লামা মৌলানা আবুল কাসেম নুরি সাহেব দামাত বরকাতুমুল আলিয়া, এবং আমাদের মঞ্চে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক খাজা আহমদ মিয়াজি সহ আমাদের মোহতারাম এনামুল হক সাহেব, যারা এখানে সিনিয়র কর্মকর্তাবৃন্দ রয়েছেন, আমি ওনাদের শুকরিয়া আদায় করছি যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার জন্য মাহফিল করাটাই আজকে অনেক কিছুর জবাব। যারা বলে যে মেরাজুন নবী নিয়ে, মেরাজুন নবী হয়েছিল ঠিক, কিন্তু এই নিয়ে মাহফিল করা বেদাত। আচ্ছা বলেন, নামাজের আলোচনা ওলামায়ে কেরাম করেন কিনা? তো এখন কেউ যদি বলে নামাজ ফরজ, ঠিক আছে, কিন্তু আলোচনা করা বেদাত, এটা আপনারা মানবেন? মেরাজুন নবী আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজাগুলো ছিল, তন্মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক রহস্যপূর্ণ মুজিজা, বড় করে বলুন সুবহানাল্লাহ। এইটা যদি গোপন রাখার ইচ্ছা আল্লাহর থাকতো, তাহলে আল্লাহ কোরআনে বলতেন না, ঠিক কিনা? রসুল এসে বলতেন না, গোপনে গোপনে মেরাজ আল্লাহ নিয়ে যেতেন, নবী নিয়ে গেছেন, আল্লাহ দিদার দিয়েছেন, আমার নবী দিদার পেয়েছেন, আল্লাহর রসুলকে ওহী দিয়েছেন, আল্লাহর রসুল পেয়েছেন, আমার নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহ রসুলকে দেখেছেন, আল্লাহর সাথে নবীর দিদার হয়েছে। এগুলা সব গোপন থেকে যেত, কেউ জানতে। কিন্তু তাহলে আল্লাহ যখন বলে দিয়েছেন, আল্লাহ বললে যদি বেদাত না হয়, বান্দা বললে কেন বেদাত হবে? আল্লাহ
বয়ান দিয়েছেন সূরায়ে বনি ইসরাইলে, আল্লাহ বয়ান দিয়েছেন সূরায়ে নজমে। আর আমার নবী বুখারী শরীফে সাহাবায়ে কেরাম হাদিসের মেরাজ বুখারী শরীফে 2 পৃষ্ঠার চেয়ে বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে লেখা আমার নবী আল্লাহ বললেন, নবী বললেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করলেন। হাদিসের কিতাবগুলোতে লেখা হলো, প্রিন্ট করা হলো, বিক্রি করা হলো, উলামায়ে কেরাম পড়লেন। তাহলে সবকিছু জায়েজ, শুধু মেরাজুন নবী বর্ণনা করার জন্য এইভাবে মাহফিল করা বেদাত। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। ব্যাপারটা কি? ব্যাপার যে আমরা একেবারে বুঝি না সেটাও নয়। মানুষ বলে না পিঁপড়ার ফ্যাট কামড়ি আমরা অলি বুজুর্গ কিছু নয়। যদি আমাদের নবীগণ পিঁপড়ার আওয়াজ শুনেন তো ওনার গোলামরা কি পিঁপড়ার ফ্যাট কামড়ি বুঝবে না? অবশ্যই বুঝবে। পেট কামড়ি এখানে মেরাজের বয়ান দিলে প্রমাণ হয়ে যাবে যে রসুলের সমর্থক কেউ নাই। মেরাজের বয়ান দিলে প্রমাণ হয়ে যাবে যে আমার নবী নূরানি মানুষ ছিলেন। মেরাজের বয়ান দিলে প্রমাণ হয়ে যাবে যে আমার রসুলের মর্যাদা কোথায়। গোটা সৃষ্টি জগৎ আমার নবীর কদমের নিচে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লার উপরে। সেদিন যদি আমার নবী যে আরশে মুআল্লার উপরে গিয়েছেন সেটা তো হাদিস দ্বারা সাবেত প্রমাণিত আছে। তো এই দিন যদি বলা হয় এ জমিন তুমি কোথায়, সপ্ত জমিন বলবে আমি নিচে, এ পৃথিবী তুমি কোথায়, আমি নিচে, সৌরজগৎ তুমি কোথায়, আমি নিচে, সূর্য তুমি কোথায়, আমি নিচে, চন্দ্র তুমি কোথায়, আমি নিচে, কোটি কোটি তারকা পুঞ্জ নিচে, সপ্ত আসমান নিচে, সিদরাতুল মুনতাহা নিচে, আলমে মালাকুত নিচে, আলমে মিসাল নিচে, আলমে জবর মালাকুত নিচে, সিদরাতুল মুনতাহা নিচে, আরশে মুআল্লা নিচে, আর সব কিছুর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মুজাদ্দিদে মিআতে সাবিকা মুআইয়িদে মিল্লাতে তাহিরা ইমাম আহমদ রাজা ফাজিলে বরেলভী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, আসমানों पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी सबसे। सबसे बाला जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला। सबसे औला मेराज মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি স্বপ্ন না সশরীরে? সবাই মনে হয় সে বিশ্বাস রাখেন না, বলেন না স্বপ্ন না সশরীরে? কিন্তু আমাদের দেশে এমনও ব্যক্তি ছিলেন, এখন আছে কিনা জানি না, যিনি আকরম খাঁ, মুস্তাফা চরিতের লেখক আকরম খাঁ, যিনি আজাদ পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন, উনি সশরীরে মেরাজ স্বীকার করতেন না। উনি বলতেন যে এটা স্বপ্ন। আরো জোরে বলুন না।
উনি স্বপ্ন কোনটা কোনটা চেতনাবস্থায় কোনটা এগুলা পার্থক্য করলেন না। দেখেন আমার নবীর মেরাজ একাধিকবার হয়েছে, একবার দুইবার না, একাধিকবার। কোন রেওয়ায়েতে আছে 34 বার মেরাজ, একবার সশরীরে আর 33 বার স্বপ্ন যোগে। আমার নবী বলেন লি মা আল্লাহে ওয়াক্তুন লা ইয়াসাউনি ফিহে নবিয়্যুম মুরসালুন ওয়ালা মালাকুন মুকাররাবুন। আমার সাথে আল্লাহর একান্ত একটা সময় আছে যেখানে কোন মুরসাল পয়গম্বর মুসা কলিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ এদের মতো নবীও যেখানে যেতে পারেন না, জিবরিলের মতো মুকাররব ফেরেশতাও যেখানে নিকটেও যেতে পারেন না। আল্লাহর সাথে নবীর সাথে এমন একটা একান্ত সময় আছে, ওইসব হলো স্বপ্নের মেরাজের বর্ণনা। বুখারী শরীফ খুললে দেখবেন উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে লাইলাতুল মেরাজে আমি রাসূল পাকের দেহ মোবারক আমার থেকে অনুপস্থিত হয় না। মা ফাকাতু জাসাদা রাসূলিল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে রাসূল আমার বিছানায় ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক অনুপস্থিত হয় নাই। তো উনি বলতেছেন তাইলে তো দেখা যাচ্ছে এটা কি ছিল না, সশরীরে। কিন্তু উনি একটু চিন্তা করলেন না যে হযরতে মা আয়েশা সিদ্দিকা আমার নবীর ঘরে কখন আসলেন আর মেরাজুন নবীর ঘটনা কখন হলো, এটা তো ইতিহাস থেকে নিতে হবে। মেরাজুন নবী হয়েছে নবুয়তের 11 বর্ষে, হিজরতের 2 বছর পূর্বে। আর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরে আসলেন হিজরতের পরে। হিজরতের উনি হিজরতের আগের ঘটনা আর হিজরতের পরের ঘটনা, তাহলে বোঝা যাচ্ছে উনি যেই মেরাজের বর্ণনা দিচ্ছেন ওটা ছিল স্বপ্ন যুগে মেরাজ, আর যেইখানে কোরআনে পাকে যেটা বলা হয়েছে সেটা ছিল সশরীরে মেরাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ আল্লাহর আব্দকে নিয়ে গেছেন। কাকে বলেন না, কাকে? আব্দ। বেআবদিহি আর কিছু বলেন নাই, আব্দ কেন বললেন? আব্দ কাকে বলে? শুধু প্রাণের নাম বান্দা নয়, শুধু বডির নাম বান্দা নয়, দেহ এবং প্রাণের সমষ্টির নাম হলো আব্দ। বেআবদি আল্লাহ এই জন্য বলেছেন, আল্লাহ জানেন এমন অনেক জ্ঞান পাপী বের হবে যারা বলবে রসুল সশরীরে মেরাজ করেন নাই, সেই জন্য আল্লাহ আগে থেকেই বলে দিলেন আমার নবী সশরীরে গিয়েছেন, যেহেতু আব্দ বলা হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বেআবদিহি। এখন আমাদের দেশে এক আন্তর্জাতিক মুফাসসির ব্যাখ্যা করলেন, আল্লাহ আল্লাহর দাসকে নিয়ে গেছেন। আরো জোরে বলেন না। আচ্ছা, দুনিয়াতে আপনারা কোথাও শুনেছেন দাসের জন্য পাজেরো গাড়ি পাঠাতে? কারো চাকর ছেলে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসতেছে, মালিক এয়ারপোর্টে বিমানবন্দরে ওনার পাজেরোটা পাঠিয়ে দিলেন, এরকম কোনো খবর আপনাদের জানা আছে? রেল স্টেশনে, বাস স্টেশনে? কারণ চাকরের জন্য এই ধরনের ব্যবস্থার কোনো রীতিনীতি। আর আল্লাহ আমার নবীর জন্য
নিতে পাঠিয়েছেন কাকে? জিবরিলকে। কাকে পাঠিয়েছেন? নাকি খবর দিয়েছেন নবীকে আসতে বলেন? আরে সৈয়দনা মুসা কলিমুল্লাহ তো আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আর আমার নবীকে আল্লাহ নিয়ে গেছেন। নিজে নিজে যাওয়া আর নিয়ে যাওয়া পার্থক্য আছে কি নাই? বলেন না, আছে কি নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, রব্বে আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ তুমি দেখা দাও, আমি একটু দেখি। কালা লান তারানি, আল্লাহ বলেন মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না। সাফ জবাব। আর আমার নবীকে দেখা দেওয়ার জন্য কত ইন্তজাম করলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ সফরে যেতে বলছে। কোথায়? উপরে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে যেখানে যেখানে যেতে হয় সেখানে। জিবরিল আমার উম্মত জমিনে থাকবে, আমি ওইখানে যাব, সেটা হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেন আল্লাহ যখন নিতে পাঠাইছেন এই সুযোগে আমার কাজ তো সেরে নিতে হবে। উম্মতকে ছেড়ে কোথায় যায়, ওদের ব্যবস্থা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য উম্মতকে তখনও বলেন নাই, দৌড় দেন নাই। তো আল্লাহ বলেন জিবরিল তুমি গিয়ে বলো আমার নবীর উম্মতের জন্য আমি আছি, তো আমার মাহবুবকে আসতে বলো। নবী সহজে রাজি হন নাই, কারণ আল্লাহ যখন কোরআনে পাকে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, প্রিয় হাবিব আপনাকে আমি আল্লাহ এত দেব, এত দেব, এত দেব, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। সন্তুষ্ট হন মতো দেব। নবী বলেন এই তো আমার সুযোগ, আমিও ঠিক করে ফেললাম, অতক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে সরকারে দু জাহাं বায়েসে কৌন মকাম হুজুর নবী গায়েব দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিচ্ছেন, ইজান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমি অতক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী সুযোগ ছাড়েন নাই। জিবরিল যখন বললেন আল্লাহ জিম্মাদার, তো আল্লাহ যিনি পাকড়াও করবেন তিনি যদি জিম্মাদার হয়ে যায় আর ভয় আছে? বলেন না ভয় আছে? নাই। সেজন্য নবীর উম্মতের জন্য কোনো ভয়। তাই বলে কি নামাজ ছেড়ে দিবেন? নামাজ কেন ছাড়তে যাব? কারণ আমাদের নবী তো এত মেহেরবান, নিজে মেহরাজ করেছেন, আমাদের জন্য মেহরাজ নিয়ে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা যদি কোথাও গিয়ে উন্নত মানের খাবার খেয়ে আসে আর ছেলেদের কাছে যদি গল্প করে, তো ছেলেরা বলবে তুমি ঠিক কাজ করছো, তুমি খেয়ে আসছো, আমাদের কাছে বলতেছো কেন? আমাদের জন্য তো আনো নাই। বাবা কোনোদিন পারে না, ওখানে নিতে না পারলেও হোটেল থেকেও কিনে আনবে। আমি খেয়েছি, আমার ছেলেরা কেমনে বাদ যাবে, ওদেরকে ফেলে খেয়েছি, আমার নিচে যায় না, এসব কথা বলে না। তো আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন, লামকানে গিয়ে আল্লাহ সালাম দিয়েছেন নবীকে, নবী সালাম নিয়েছেন। এটা ছিল নবীর মেরাজ। আর উম্মতের জন্য নামাজ নিয়ে আসলেন। উম্মত তোমাকে লামকানে যেতে হবে না, মুসল্লায় দাঁড়িয়ে আমি ওখানে গিয়ে আল্লাহকে তাজিম করেছি, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, এইটা আমি নবীর মেরাজ। তুমি মুসল্লায় দাঁড়িয়ে আমি নবীকে সালাম দেবে, এটা তোমার মেরাজ। বড় করে বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজকে মেরাজ কেন বলা হলো? এখানে বোরাক আছে নাই? বলেন না। বাইতুল্লাহ শরীফ কাছে আছে? জিবরিল আসছে, মিকাইল আসছে, শক্কে সদর বক্ষ বিদীর্ণ হয়েছে, বোরাক আছে, উপরের দিকে যাওয়া আছে,
বাইতুল মুকদ্দাসে যাওয়া আছে, আসমানের কোনো মুআমালা আছে? কিছুই নেই। তারপরও কেমন নামাজ মেরাজ? আসসালাতু আসসালাতু, হ্যাঁ আমার নবী বলেন আমি মেরাজ করে এসেছি আর উম্মতের জন্য নিয়েও এসেছি, সেটা হলো নামাজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। মিলতা है क्या नमाज में, सजदे में जाके देख लो, होगा खुदा के सामने, सर को झुका के देख लो। सलातुनिया अलैकुम। তো আমার নবী যখন জিম্মাদার আল্লাহ বললেন বন্ধুকে আসতে বলো, এরপর নিশ্চয় নুরি সাহেব জমজম কূপের পারে নিয়ে এসব বিষয়গুলো আলোচনা করেছেন। তো আমার নবীর জন্য দুলা বলেছেন না নুরি সাহেব? দুলা কি কোনোদিন হেঁটে যায়? বলেন না। রিক্সাতে করে? রিক্সাওয়ালা তো যাবে না রিক্সাতে করে। রিক্সাওয়ালা বলবে আমি রিক্সাওয়ালা হতে পারি, বিয়ের দিন কেমনে রিক্সায়? জীবনের পুঁজি সব ব্যয় করে হলেও কমপক্ষে তো একটা প্রাইভেট কার ভাড়া করবে, ঠিক কিনা? কারণ দুলার একটা মান মর্যাদা আছে। দুলা পায়ে হেঁটেও যায় না, রিক্সায় করেও যায় না। দুলার জন্য একটা স্পেশাল বড় উন্নত যার যার তৌফিক মতো করে কিনা। আচ্ছা, একজন বিয়ে করতেছে চাচাতো বোনকে, চাচাতো বোনের বাড়ি নিজের বাড়ি থেকে 600 মাইল দূরে হবে। আরে এই রুম আর এই রুম। এও বলে গাড়ি আনো কেন? বলে আরে বিয়ে করতেছে, এটা তো একটু জানান দিতে হবে। আর আমার ঘর আর আমার চাচাতো বোনের ঘর এক জায়গায় হতে পারে, বিয়ে তো কিন্তু জীবনে বারবার করব না। একটা গাড়ি সাজিয়ে আমি বর সাজবো, গাড়িকেও সাজাবো, কিছু এলাকা ঘুরে আবার সেই যেখানে সেখানে চলে আসবো, ঠিক কিনা? এরকম নিয়ম আছে কিনা? আর আমার নবী তো জমিনে না, লামকানে যাবেন। তো নবী কেমনে যাবেন? নবী যাওয়ার ক্ষমতা আছে, কিন্তু দুলাকে তো ওইভাবে যেতে দেয়া যায় না। জিবরিল আমি সওয়ারি তৈরি করে রেখেছি, নিয়ে আসো। জিবরিল গেলেন জান্নাতে, অসংখ্য বোরাক, একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা নাদুস নুদুস, একটার চেয়ে একটা হৃষ্টপুষ্ট। প্রত্যেকে জানান দিচ্ছে আমি বড় যোগ্য, আমি বড় যোগ্য। জিবরিল বলে আমি তো ঠিক এই করতে পারতেছি না, মেরাজের দুলার জন্য কোনটা বেশি সমীচীন হবে, কাকে নেব, এটা ঠিক করা বড় কষ্ট হয়ে গেছে। দেখতে দেখতে এক জায়গায় গিয়ে আশ্চর্য হয়ে গেলাম, একটা বোরাক কি অবস্থা, হাড়ের সাথে চামড়া লেগে গেছে, কেশগুলা ঝরে গেছে। একে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, হায় আল্লাহ, জান্নাতের খাবারকে যেটা মোটা হতে পারে নাই, এইটা কোনো আর মোটা হবে না। জান্নাতি খাবারকে এইটার এই অবস্থা কেন? এ বোরাক, তুমি জান্নাতে আসো, সবগুলা কত সুন্দর, তোমার কেন এই অবস্থা, এই দুরবস্থা? ওই বোরাক বলতেছে, জিবরিল শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিন সৃষ্টি করেছেন বলে দিয়েছেন, ও বোরাক তোমাদেরকে বানাইছি আমার মাহবুবকে মেরাজে আনার জন্য। তোমাদের মধ্য থেকে যে কোনো একটা বোরাক আমার মাহবুবকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল অনেকগুলো বোরাক আছি, সেদিন থেকে আমি বোরাক এই দুশ্চিন্তায় মগ্ন, আমি বোরাকের সৌভাগ্যে জুটবে কিনা মেরাজের দুলাকে পিঠে করে নিয়ে যাওয়া। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই চিন্তা করতে 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 আমি জলে ফুরে সাই সাই হয়ে গিয়েছি। এই আমার এই দুরবস্থার কারণ এইটা। জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। জিবরিল বলে বাড়ি সমস্যা, এখন তো নিতে হলে তো তোমাকে নিতে হয়, নিতে হলে কারণ তোমার মধ্যে নবী প্রেম আছে।
ইশকে রসুল আছে, হুব্বে মুস্তাফা আছে, আজমতে মুস্তাফা আছে। নিতে হলে তো তোমাকে নিতে হয়। কিন্তু বোরাক, আমাকে যে মানুষ বেকুব বলবে, মেয়েরাজের দুলার জন্য বোরাকের কি অভাব হয়েছে? কি আনছো এটা? কারণ লালদিঘির পারে গাড়ি ভাড়া পাওয়া যায় না, প্রাইভেট কার, তারপরে মাইক্রো, এগুলা পাওয়া যায়, তো লাইন ধরে বসে থাকে। এখানে গাড়ি আনার জন্য কাউকে পাঠাইলে সে যদি একটা ঠেলা গাড়ি নিয়ে আসে, মানুষ বলবে আল্লাহ বেকুব কাকে বলে, আজকে তোমাকে দেখলাম। কার জন্য কি আনছো? এখানে মেহমান যাবে বলছি, বস্তা যাবে না। জিবরিল বলে রহমতুল্লিল আলামিনকে নেওয়ার জন্য তোমাকে কেমনে নেব? এইটাই তো সমস্যা। আরগুলার মধ্যে অহংকার দেখা যাচ্ছে, আমি একটু কাবিল, আমি একটু সুন্দর, আমি শক্তিশালী, আমি নাদুস নুদুস, এগুলার মধ্যে অহংকার আছে। এগুলাকে নিতে ইচ্ছা হয় না। তোমার মহব্বতের দিকে দেখলে তোমাকে নেওয়া দরকার, তো তোমার বাহ্যিক সুরতে তো তোমাকে নেওয়া যায় না। এই দ্বিধাদ্বন্দ্বে হতে হতে সৈয়দুনা জিবরিল আমিন সৈয়দুল মালায়েকা উনি বলেন না, আশিকে রসুল হলে তাকে বাদ দেয়া যায় না। নবী প্রেম যার কাছে আছে আমি তাকেই নিয়ে যাব। বোরাক তুমি চলো, তোমাকেই নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বোরাক এমন আনন্দে, ইয়া গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। বোরাক খুশিতে এমন ভাবে লাফ দিলেন, একই লাফে সব বোরাকের চেয়ে সুন্দর হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়াতে অনেক বিশ্রী মানুষ আছে, তো আছে না? আপনি হজে গেলে দেখবেন কত সুন্দর সুন্দর মানুষ, চুলের রং আর গায়ের রং সেম কালার। চুলের রং যা, গায়ের রঙও তার উপর আশ্রানো জন্ম থেকে। মানে একবার দেখলে আরেকবার দেখা ইচ্ছা হয় না। কিন্তু ইমানদার এদের মধ্যে আছে না, এরাও তো মুসলমান, হজ করতে আসছে। সুন্দর বিশ্রী এগুলা তো আছে সৃষ্টি জগতে, কিন্তু জান্নাতে যাবার সময় তো কেউ অসুন্দর যাবে না, সবাই তো হোসনে ইউসুফ নিয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে লাফে খুশি হয়ে এটা সুন্দর হয়ে গেল। আর বোরাকের মূল শব্দ বারকুন, বারকুনত্ব বিদ্যুৎ। এই বোরাক তার গতি বিদ্যুতের চেয়ে অনেক বেশি। যেখানে বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি হলো, হাদিসে পাক বলেন সহি বুখারী শরীফ, আমার প্যারা নবী সরকারে দো আলম নূরে মুজস্সম ফখরে আদম ও বনি আদম শফিয়ে উমম মালিকে রিকাবে উমম সৈয়দে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বোরাক বোরাকের চোখে যতটুকু দেখে এক কদম মারলে ততটুকু যায়। আল্লাহ জানে বোরাকের গতি কি। এই বোরাক এসেছে আমার নবীকে নেওয়ার জন্য সওয়ারি। একেবারে কতক্ষণ লাগলো সেই বর্ণনায় যাব না। কোথায় যাচ্ছে? বাইতুল মুকদ্দাস যাচ্ছেন। তো বাইতুল মুকদ্দাস যাওয়ার পথে আমার নবী দেখলেন, আমি যখন বোরাকে করে কসিবে আহমর, ইমামে বাইহাকি দলাইলুন নবুওয়াতে, ইমামে আবু নুআইম ইসফাহানি জলিলুল কদর মুহাদ্দিস, যিনি ইন্তেকাল করেছেন 430 হিজরিতে, 401,002 বছর আগে। বলেন না, 1002 বছর আগে। ওনারাও কি আমাদের দলে ছিলেন? অর্থাৎ আমরা ওনাদের দলে আছি। জোরে বলুন না, আমরা ওনাদের দলে, আমরা ওনাদের দলে। উনি মেরাজ বয়ান করতে গিয়ে বর্ণনা দিলেন, আমার নবী বলেন
মারারতু ইনদাল কাসিবিল আহমার ফারাইতু মূসা আলাইহিস সালাম ওয়া কায়েমুন ইউসাল্লি ফি কবরি। আমি কাসিবে আহমার দিয়ে যাওয়ার সময় দেখলাম হযরতে মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম ওনার কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। কোথায় পড়তেছেন নামাজ? বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? কে পড়তেছেন? কে দেখতেছেন? কোথা থেকে দেখছেন? উপর থেকে। মূসা আলাইহিস সালাম কোথায়? মূসা আলাইহিস সালাম কোথায়? উপরে না নিচে? মধ্যখানে মাটি আছে কিনা? কত মাটি আল্লাহ জানে। মাটির ফাঁকে দেখা যায় কিনা? কোন কবরের ফাঁকে দেখছেন? তাইলে বোঝা যায় আমার নবী জমিনের উপরে আর জমিনের নিচে কি হচ্ছে এটা আমার নবী জানেন কিনা? এটা কি আমি বলতেছি না নবী বলতেছেন? তো নবী বললেও যারা মানে না তারা কারা? তারা 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 যারা নবী বললেও মানে না, এইটাকেই বলে এলমে গায়েব। বড় করে বলুন সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने देखे वही तो करीब गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 আল্লাহ আল্লাহ। এখন তো আমাদের দেশে কিছু হুজুর আছেন, ওনাদের আকীদা হলো নবী দেয়ালের পিছনে কি আছে ওইটাও জানে না। কিতাবের নাম বারাহিনে কাতেয়া। কিতাবের নাম বারাহিনে কাতেয়া, লিখেছেন খলিল আহমদ আম্বিটবি। উনি লিখেছেন নবী দেয়ালের পিছনের খবর। আচ্ছা বলেন, কবরের ভিতরটা কঠিন না দেয়ালের পিছনেরটা কঠিন? এখন তো নবী কবরের ভিতরে কি ওইটাও দেখতেছেন। আর বুখারী এবং মুসলিমের হাদিসে আছে, আমি লম্বাভাবে বলছি না, ওই যে কবরের পাশে যেতে আমার নবী বললেন এই দুই কবরে কি হচ্ছে? শুধু তা বলেছেন না কোন কবরে কি কারণে হচ্ছে তাও বলেছেন? এটা তো জমিনের নিচে ঘটতেছে, আর আমাদের সামনে তো সব কবর খুলে দিলেও বলতে পারবো না আযাব হচ্ছে কিনা। কি বলেন, পারবেন? খবরগুলা যদি খবরস্থানে উপরে খুলে দেয় আর আমাকে মোহতামেম সাহেবকে মুফতি সাহেবকে যদি নিয়ে খবরের দাঁড় করে, হুজুর বলেন তো দেখি আযাব হচ্ছে কিনা, বলে আমি তো কিছু দেখতেছি না। খোলা অবস্থায় দেখতেছে না, আর বন্ধ কবরে আমার নবী বলছেন ইন্নাহুমা লা ইউযাবান, এই দুই কবরে অবশ্যই অবশ্যই আযাব হচ্ছে। এবং কি কারণে হচ্ছে সেই কথাও নবী বলে দিলেন। একটা কারণ বললেন, এক কবরের কবরওয়ালা পেশাব থেকে ভালো করে বাঁচতেন না, পরিষ্কার হতেন না, আরেকজন এই চগলখুরি করতেন, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগাইয়ে ঝগড়া ফাসাদ লাগাই দিতেন। আচ্ছা কে পেশাবে পরিষ্কার হতেন না, মানুষ কি গিয়ে বলে দে ইমাম সাহেব হুজুর আমি এখন পেশাব করছি, জেনে রাখবেন আমি ভালো করে পরিষ্কার হইনি। এই ধরনের কোনো বেকুব দুনিয়াতে আছে? তো সাহাবীরা কি গিয়ে বলে দিতেন ইয়া রাসূলুল্লাহ আমি অমুক বাড়ির মানুষ, আমি পেশাব থেকে পরিষ্কার হই না? তো নবী কি এ খবর নিয়ে বলেছেন যে এই কবরওয়ালা উনি যে দুনিয়ায় থাকতে পেশাব থেকে বাঁচতেন না, এটা নবী কেমনে জানেন? বলেন কেমনে জানেন? বলেন না নবীজেই তো জানেন। বলেন না নবীজেই তো। কি কারণে জানেন? তিনি কি ছিলেন? শুধু নবী না নবীদের নবী, রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া। উনি ইমামুল তো নবী ছিলেন বলেই তো জানেন। আমরা কেমনে জানবো?
কারণ নবী তো বলা হয় যিনি গায়েবের খবর দেন, নবী যিনি গায়েবের। এই আল-মুনজাত যেটা ডিকশনারি আছে এটা অনুবাদ করছেন মুফতি শফি সাহেব পশ্চিম পাকিস্তানের, যে পাকিস্তানের মুফতি শফি সাহেব, সেখানেও তো লিখছে নবী মানে মুত্তালা আলাল গায়েব, যিনি গায়েবের খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেখানে কবরের ভিতর আযাব দেখতেছেন কি কারণে হচ্ছে সেটা পর্যন্ত জানেন, ওনার ব্যাপারে বলা হচ্ছে উনি দেয়ালের পিছনের খবর জানেন না। বুখারী শরীফ খোলেন, নামাজের পর এখানে দেখা গেল কিছু নামাজি ওযু কালাম ঠিক মতো করে নাই। মুনাফিকরা এরে বলে, আরে আমরা পিছনে নামাজ পড়তেছি, রসুল নামাজ পড়তেছেন কিবলার দিকে হয়ে, আমরা কি করছি না করছি উনি কি দেখতেছেন? এই জন্য ওরা রুকু সেজদা ঠিক মতো করেন না। তো আমার নবী সালাম ফিরায় কি বলেন? ওয়াল্লাহ ওয়াল্লাহ, খুদার কসম, ইন্নী লারা রুকুআকুম ওয়া সুজুদাকুম ওয়া খুশুআকুম, তোমরা মনে করেছো আমি কিবলামুখী হয়ে ইমামত করতেছি, পিছনের খবর আমি নাই, আমার নাই। খুদার কসম, আমি তোমাদের রুকু, তোমাদের সাজদা, এমনকি তোমাদের অন্তরে আল্লাহর ভয় আছে কিনা সেটাও আমি রাসূল দেখি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গাউসে আজম দস্তগীর, শুনেন, এটা বুখারী শরীফের হাদিস, এটা মওযু, এটা দুর্বল, এটা বলার কোনো সুযোগ নাই। নবী বলতেছেন আমি তোমাদের রুকু দেখি। আচ্ছা, এমনি ইমাম সাহেব যদি এদিক সেদিক দুই একজনের রুকু দেখতে পান, কিন্তু ইমাম সাহেব কি এরকম করে? সজিদা মুক্তদিদেরকে সজিদায় দিয়ে উনি যদি আল্লাহু আকবার বলা ছাড়া উঠে একটু দেখে নেন তাইলে পারেন, কিন্তু কোন ইমাম সাহেব কি এরকম করবে? নবী তো করার প্রশ্নই নেই। আচ্ছা ঠিক আছে, রুকু সজিদা এগুলা জাহেরি কাজ, ইচ্ছে করলে কোনো না কোনোভাবে যদি গ্লাসের সামনে নামাজ পড়ে তো মুক্তদিরা কি করতেছে, এটা গ্লাসে আসবে কিনা বলেন না, আসবে কিনা? হয়তো রুকু সাজদা এটা বলে দেওয়া যায় কোনো কোনো উপায়ে, কিন্তু অন্তরের ভিতরে খুশু আছে কিনা এটা কি দুনিয়ার কোনো প্রযুক্তি? সায়েন্স অনেক ডেভেলপ করেছে, বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, কিন্তু এমন কোন মেশিন, এমন কোন যন্ত্র কি আবিষ্কার হয়েছে এক্সরে করলে কি অন্তরে খোদার ভয় আছে কিনা ফিল্মে আসবে? বলেন না আসবে? আলট্রাসনোগ্রাফিতে বলেন না, ইসিজিতে, আরো কি কি আছে না, এন্ডোস্কোপিতে আসবে না। দুনিয়ার কোন প্রযুক্তি অন্তরে খৌফে খোদা আছে কিনা সেটা দুনিয়ার কোন প্রযুক্তি পারে না, সেটা পারে নূরে নবুয়ত, নবুয়তের পাওয়ার যার কাছে আছে উনি পারেন অন্তরে ভয় আছে কিনা সেটাও বলতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারা এক কথা, দেখা নবী বলতেছেন আমি দেখি, তাহলে যে জিনিস দেখা যায় না নবী সেটাও দেখেন। আর হুজুররা বলতেছেন দেয়ালের পিছনের খবর নবীর কাছে নেই। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আমার নবী বলতেন আমি দেখলাম মূসা আলাইহিস সালাম কোথায়? কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি মেরাজের বয়ান করতে যায় প্রতি লাইনে লাইনে যে আকীদা প্রমাণ হবে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো কি জন্য যারা আহলে সুন্নাত নয় এরা কোন দুঃখে মেরাজুন নবী করবে? হ্যাঁ, যারা আহলে সুন্নাত তারাই করবে, কারণ মেরাজের দ্বারা প্রমাণ হয়েছে আমার নবী ইমামুল আম্বিয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর দিদার পেয়েছেন কিনা এটা নিয়েও অনেক
ঝগড়া বিবাদ। বলে অন্তরে দেখছেন, বিভিন্ন রওয়ায়াত আছে। বলে হাদিসে তো নবী আল্লাহকে দেখছেন সেটা নাই। দেখেন হাদিস শুধু বুখারী মুসলিম এগুলোর মধ্যে তো সীমাবদ্ধ নয়। ইমাম ইবনু আবি আসম যিনি ইন্তেকাল করেছেন 287 হিজরিতে, হাদিসের ইমাম, ওনার কিতাব কিতাবুস সুন্নাহ 1 ভলিউম। এখানে আলাদা একটা চ্যাপ্টারই আছে যে আল্লাহর রসুল লাইলাতুল মেরাজে আল্লাহকে কপালের চোখে দেখেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস নকল আছে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা বিআইনাইয়া, আমি আমার কপালের চোখে আমার আল্লাহকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কাজী ইয়াস মালিকি রাহমাতুল্লাহ আলাইহি এর উপর ইজমা নকল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার দেওয়ার জন্য আমার নবীকে নিয়ে গেছেন, সেখানে নবীর শান মান আল্লাহ দিদার দিয়েছেন, রসুলকে নিয়ে গেছেন। কেন? যে এমন কিছু কথা বলতে হচ্ছে যেগুলা মাধ্যম দিয়ে বলা যায় না, সেজন্য আল্লাহ রহস্য খুললেন না। কি বললেন? আল্লাহ নিয়ে বলেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ যা ওহী দেয়ার আল্লাহর প্রিয় বান্দাকে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন আল্লাহ জানেন, কি পেয়েছেন নবী জানেন। আমরা কেমনে বলবো? এই যে দেয়ালের পিছনে জানে না, ওইদিকে দেখে না, ওইদিকে শুনে না। আপনি কি নবীকে মাপার জন্য আসছেন? আরে নবী এসেছেন উম্মতকে ওজন করার জন্য। কে সিদ্দিকে আকবর, কে ফারুকে আজম, কে উসমানে সুন্নুরাইন, কে আসাদুল্লাহিল গালিব, কে আমিনুল উম্মত। উম্মতকে ওজন করবে নবী, আর এখন উম্মত বসছে নবীকে ওজন করার জন্য যে নবী এই জানে এই জানে না। আমাদেরকে কি আল্লাহ সেজন্য পাঠাইছেন নবী কি জানে কি জানে না সেটা বের করে করে মানুষকে বলার জন্য? না, নবীকে মেনে নবীর অনুসরণ করার জন্য। আজকে কি করা হচ্ছে? এই জন্য মেরাজুন নবী তারা করবে না যারা নবীকে বেমিসাল মানে না। মেরাজুন নবী তারা করবে না যারা নবীকে নূর মানে না। মেরাজুন নবী তারা করবে না যারা নবীকে সর্বশ্রেষ্ঠ মানে না। আর এগুলা সব আমরা কোরআন সুন্নাহর আলোকে বিশ্বাস করি বিদায় আমরা মেরাজুন নবীও পালন করি। এই মেরাজুন নবীর উপহার হলো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নাকি হয়েছিল? কয়ক্ত আসলো? কয়ক্তে? মধ্যখানে সুপারিশকে মুসা আলাইহিস সালাম বলেন হুজুর আপনার উম্মত পারবে না, আবার যান। এইভাবে লম্বা হাদিস। এক রিওয়ায়াতে আছে 5 ওয়াক্ত কমাইছেন আল্লাহ, আর এক রিওয়ায়াতে আছে 10 ওয়াক্ত 4 বার, 5 ওয়াক্ত 1 বার। মুসা আলাইহিস সালাম আমাদের জন্য এত দরদি কেন হলেন? মায়ের চেয়ে মাসির দরদ। আমার নবী 50 ওয়াক্ত নিয়ে চলে আসতেছেন, উম্মত পারবে কি পারবে না? আরে দয়াল নবী তো ওই নবী যিনি চিন্তা করেন রাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পর যদি এশারের নামাজ ফরজ করা হয়, আমার দুঃখী শ্রমিক মজুর উম্মতের জন্য কষ্ট হবে। সেজন্য এশারের নামাজকে এদিকে এনে দিয়েছেন। মাগরিবের অল্প 1.5 ঘন্টা পরেই আপনি এশারের নামাজ পড়ে ফেলতেছেন। নবী বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ওয়া লা আখারতুল ইশা ইলা সুলুসিল লাইল। যে নবী ওয়াক্তের জন্য উম্মতের চিন্তা করেন, উনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন, উম্মত পারবে কি পারবে না একটু চিন্তা করলেন না কেন? উনি তো বড় দয়ালু। আচ্ছা ধরেন বলে হুজুর 50 ওয়াক্ত হলে তো আর এত লম্বা নামাজ হতো না, একেবারে বেটে হলেও তো কমপক্ষে 2 রাকাত হতো, এর চেয়ে তো কম কোনো নামাজ নাই। তো 2 রাকাত হলেও 50 ওয়াক্তে কয় রাকাত? তার মানে ইমাম সাহেব থাকতে হতো মেহরাবে, মুয়াজ্জিন সাহেব মিনারায়,
মুসল্লিরা কাতারে, যারা নামাজে আসতেন ওরা মসজিদে থাকতেন, আর যারা নামাজে আসতেন না জীবনেও আসতেন না মসজিদে। এই হতো অবস্থা। কিন্তু এখান থেকে মুসা আলাইহিস সালাম বললেন যে হুজুর আল্লাহ কি দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। কি 50 ওয়াক্ত নামাজ? আমার উম্মত কত শক্তিশালী ছিল, কত দৈহিকভাবে ওরা কত শক্তিশালী ছিল, ওদেরকে 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনি 50 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন। জান জান সলিত তাখফিফ, এর যে সলিত তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন কমায় দেওয়ার জন্য। আমার নবীও গেলেন, ইয়া আল্লাহ কমায় দেন। আল্লাহ বলেন ঠিক আছে, আপনি যখন আসছেন 5 ওয়াক্ত কমাই দিলাম, আবার চলে আসেন 45 ওয়াক্ত নিয়ে। কি খবর হুজুর? বলে 45। বলে হুজুর এটা কত হইলো? 45ও পারবে, আপনি আবার যান। এইভাবে আসতে যেতে শেষ পর্যন্ত 5 ওয়াক্তে আসলো। 5 ওয়াক্ত নিয়ে আসার পর মুসা আলাইহিস সালাম কিন্তু আবার বলেছিলেন যে হুজুর আরো একবার যান। আরে মুসা কলিমুল্লাহ কি আমাদের নামাজের গোষ্ঠী সহ শেষ করে দিবা? আর আমাদের অনেক ভাইরা বলতেছেন আয় আল্লাহ আরেকটি বার যদি যেতেন, এই মসজিদ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ফ্যান, লাইট, যত ঝামেলা মসজিদ নিয়ে আছে সব ঝামেলা শেষ হয়ে গিয়েছিল যদি আরেকবার যাইতেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কিন্তু আমার নবী বলেন আয় মুসা, আপনি মনে করেছেন আমি বেহুশের উপর আসা যাওয়া করতেছি? আমার হুঁশ আমি টিকে রাখছি। 5 ওয়াক্ত এখন হিসেব মিলবে, এখন অঙ্ক মিলবে। আল্লাহ বলেছেন 1-এ 10, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা। একটা নেকি করলে 10টা সওয়াব। আমার উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে সাব জবাব লন্থরানি। তো আমি আজকে একটু সিদ্ধান্ত নিলাম যে কমপক্ষে উনি বারবার আল্লাহকে দেখে আসবেন, আর আমি ওনাকে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বড় লোকের মেয়ে বিয়ে করছে, এই তরকারি আলু কচু এগুলা খায় না। তো স্বামীকে বলে ছেলেরা তো একদম তরকারি খাইতে চায় না, নাম দিচ্ছে কার? ওইদিকে আসলে উদ্দেশ্য নিজের, যে উনি তো ওইগুলা খাওয়াতে অভ্যস্ত না। আজকে কচু শাক, কালকে পুঁই শাক, পরশু ডেই শাক, তরশু পালং শাক। বলে এইখান তো শাকের এক বিরাট তালিকা। কোন ঘরে এসে পৌঁছলাম। তো এখন উনি বুদ্ধি আটছেন, স্বামীকে বলে ছেলেরা ভাত তো খাইতে পারে না। কেন? কেমনে খাবে? সব আলু কচু শাক। আর ছেলের কথা যখন বলছে, কর্জ করে হলেও মাছ মাংস আনবে। তো বেগম সাহেবের ইচ্ছা হলো আনলেই তো হলো, দেখছি তো আমার কন্ট্রোলে, দেখছি তো আমার নিয়ন্ত্রণে, ওইখানে তো আমি আমার উদ্দেশ্য সিদ্ধ করে ফেলতে। আর যদি ছেলেদের নাম নিয়ে দিই, বলে আমি খাইতে পারি না, না পারলে যাও, এই জবাব আসবে। তোমাকে আমি প্রত্যেক দিন মুরগি মুসাল্লাম খাওয়াইতে পারবো না, ওই ইনকাম আমার নাই। বলে নিজের নাম বললে এই ধরনের একটা জবাব পাওয়ার আশঙ্কা আছে। তো মুসা আলাইহিস সালাম যদি বলতেন হুজুর আপনি বারবার গিয়ে একটু আসেন, আমি একটু দেখি, বলে আর তো আপনার জন্য আমি বারবার যাব, একবার গেছি যে কত না। যখন উম্মতের কথা বলছে, উম্মত কষ্ট হবে, তো নবী বারবার যাচ্ছেন। তো মুসা আলাইহিস সালাম বলেন উনি বারবার যাচ্ছেন আর আমার উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে, আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে। এই জন্য তো উনি চেয়েছিলেন শেষ 5 ওয়াক্ত শেষ করে দিতে। আচ্ছা, এবার একটা কথা বলেন, মুসা আলাইহিস সালামের ওসিলায় আমাদের নামাজ 50 থেকে কততে আসলো? বলেন না কততে? আচ্ছা, এই সাহায্যটা মুসা আলাইহিস সালাম কি দুনিয়ায় থাকতে করেছেন, না ইন্তেকালের শত 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 বছর পরে? হ্যাঁ, তাহলে তো বোঝা গেল আম্বিয়ায়ে কেরাম ইন্তেকালের শত 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 অনেক অনেক বছর পরেও সাহায্য করতে। তো শিরিকের ফতোয়া কেন দেন?
50-এর বেলায় 5-এর সুবিধা ভোগ করেন আর নবীদের ক্ষমতা মানেন না, সুযোগটা নিলেন মধ্যখানে ওসিলা মানেন না, এটা কোন দেশি ফতোয়া? আমরা তো দেখতেছি মুসা আলাইহিস সালাম যে সাহায্যটা করলেন সেটা ইন্তেকালের পর করলেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইসলামিক এইভাবে যদি মেরাজুন নবীর উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলতে যান তো ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত ইনশাআল্লাহ বলতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থেকে মেরাজের সওগাত, মেরাজের হাদিয়া নামাজ যেন আমরা মেরাজ হিসেবে পড়তে পারি সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.